বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নেই, পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যাকারী প্রত্যেকেরই পরবর্তীতে পরিণতি হয়েছে একরকম, বিচার হয়েছে অথবা নিরুদ্দেশে তার দেহত্যাগ হয়েছে, ঘৃণিত হয়েছে, কিন্তু তার অ্যাবসেন্সে হোক প্রেজেন্সে হোক তার বিচার হয়েছে। আমরা নুরেমবার্গ ট্রাইব্যুনালের কথা শুনেছি এবং পৃথিবীর অন্যান্য স্বৈরাচারদের, গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে বিচার হয়েছে, সেগুলো দেখেছি। দেশে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হয়েছে ICT, সেখানে যে আইনে এখন বিচার হচ্ছে, সেখানে গণহত্যা, গুপ্ত হত্যা, এক্সট্রাজুডিশিয়াল কিলিং সহ মানবতা বিরোধী অপরাধের বিচারে অনেকগুলো মামলা দায়ের হয়েছে। এই আদালতে যতগুলো সম্ভব এখনকার একটা নির্ধারিত ক্যাপাসিটিতে সেগুলো ট্রায়াল হচ্ছে। যদি আমরা নির্ধারণ করি যে প্রত্যেকটি বিচার, প্রত্যেকটি ঘটনার বিচারের জন্য আরো বড় পরিসরে আদালতের পরিসর বাড়াতে হবে, সেটা বাড়াতে হবে, প্রসিকিউশন টিম বাড়াতে হবে, কিন্তু প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর, প্রতিটি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের, প্রতিটি নির্যাতন, নিপীড়নের এবং মানবতা বিরোধী অপরাধের বিচার এদেশে করতেই হবে। সেটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলেই আমরা প্রকৃতপক্ষে একটি স্বাধীন, সার্বভৌম এবং কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব। এবং সেটা জরুরি, এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো স্বৈর শাসকের, ফেসিস্টের উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, সেজন্য আরো বেশি জরুরি। এখন এটা জন আকাঙ্ক্ষা, শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা। যে